আল্লাহ বলেন, বান্দা বান্দির দল, আমি রবের ইবাদত করো। কেন ইবাদত করবা? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। শুধু তোমাদের সৃষ্টি করি নাই, তোমাদের পূর্বেকার সবাইকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তোমরা যদি আমি রবের ইবাদত করো, আমি রব তোমাদের প্রতি রাজি সন্তুষ্ট হয়ে যাইব। লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের লাভ হবে, তোমাদের ফায়দা হবে, তোমরা মুত্তাকি হবে। লাআল্লাকুম তাত্তাকুন। এজন্য রবির উম্মতের দল, রবের ইবাদত বন্দি করার দরকার আসেনি, রবের পরিচয় নেওয়ার দরকার আসেনি। কেন রবের পরিচয় নিবা? মরণের পরেও যেই দিন আল্লাহ তাআলা কবরের মধ্যে ফেরেশতারা আসিয়া সওয়াল করবেন, সেই দিনও বলবেন, আমার রাব্বুকা, রবের পরিচয় দাও, রবের পরিচয় দাও। তাওহীদে বিশ্বাসী, আল্লাহর প্রতি একত্ববাদে বিশ্বাসী, আল্লাহ পাকের আনুগত্য এবং আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কয়েকটি কথা বলার তৌফিক দেন, তাহলে অবশ্যই আপনাদের সামনে এই আয়াত সম্পর্কে কয়েকটি কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানব সকল, হে মানব জাতি, উবুদু, ইবাদত করো। কার ইবাদত করব? রব্বাকুম, আমাদের রবের। কার? আমাদের রবের। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী মিন ক্বাবলিকুম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানব জাতির দল, উবুদু, ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী মিন রাব্বাকুমুল্লাযী, হে মানব জাতির দল, তোমরা ইবাদত করো তোমাদের রবের। আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের ইবাদত করো। কার কথা বলছে? যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের ইবাদত করার কথা বলছেন। কার কথা বলছেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ বলেন, ও মানব জাতির দল, তোমার রবের ইবাদত করো। যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের ইবাদত করো। কোন রবের? যেই আল্লাহ, যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন, তার ইবাদতের কথা বলছে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন, মানব জাতির দল, ও মানুষের দল, তোমাদের রবের ইবাদত করো। যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, যেই রব শুধু তোমাদেরকে আমাদেরকে সৃষ্টি করে নাই। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন, এ মানব জাতির দল, এমন রবের গোলামি করো, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রব শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী, তোমাদের আগেকার সবাইকে সেই রব সৃষ্টি করেছে। কে সৃষ্টি করছে আমাদের? জোরে বলেন আল্লাহর নাম, জোরে বলেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
ইবাদত করো রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। ও নবীর উম্মত মুসলমান, কোন রবের ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু তোমাদেরকেই সৃষ্টি করেন নাই, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেকার তোমাদের আগের সকলের সৃষ্টি করনেওয়ালা রবের ইবাদত করো। কার? সেই রবের ইবাদত করো। কোন রব? আমার কথা প্রশ্ন যদি বুঝে থাকেন, সেই রব কে বলেন আপনারা? কে? রবের নামটা বলেন, রবের নাম কি? সেই রব হলেন আল্লাহ। এই রবের ইবাদত করার জন্য বলেন আল্লাহ। আল্লাহ বলে মানব জাতির দল, কোন রবের ইবাদত করবা? আল্লাহ তাআলা সেই রবের পরিচয় আল্লাহ তাআলার কালামের বিভিন্ন জায়গায় দিয়ে থাকে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু তোমাদেরকেই নয়, যেই রব তোমাদের আগেকার সবাইকে সৃষ্টি করেছেন, সেই রবে আল্লাহ। এই জন্য কোরআনের জায়গায় জায়গায় রবের পরিচয় দেন আর বলে মানব জাতির দল শুনো, আমি রবের পরিচয় তোমরা জানো। দুনিয়ায় রবের পরিচয় যদি নিয়ে আসো কবরে, তাহলে সেই কবরের মধ্যে তোমাদের সঙ্গে আমি আল্লাহর ব্যবহার ভালো হবে। আমি আল্লাহ তোমাদের কবরকে জান্নাতের বাগান বানাই দিব। আল্লাহ বলেন, আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় রবের পরিচয় দেন। যেমন আপনি আমি নামাজে দাঁড়াইয়া আল্লাহর সেই রবের পরিচয় পাই, আমার আল্লাহর সেই পরিচয় পাই, আমার আল্লাহ সেই রবের পরিচয় দেন। সূরা ফাতিহার মধ্যে আমরা সবাই পড়ি, নামাজে পড়িনি? আমরা সূরা ফাতিহা নামাজের মধ্যে দাঁড়াইয়া বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন আছে না নাই? আসেন। রবের পরিচয় আসেনি? নবীর উম্মতের দল শুধু এখানেই শাস্তে রবের পরিচয় কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আসেন। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রবের পরিচয় আসেনি? এজন্যই আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন এ মানব জাতির দল,
তোমরা সেই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের ইবাদত বন্দেগী করো। শুধু তোমাদেরকে আমাদেরকে আল্লাহ সে সৃষ্টি করেন নাই, আল্লাহ তাআলা এই আসমান জমিনের নিচে উপরে যা কিছু আছে, যত মানুষ আসছে, যত মানুষ আসবে, যত মানুষ অতীতে গুজরাইয়া গেছে, সবাইকে কে সৃষ্টি করেছেন? জুড়ে বলে, জুড়ে বলে। আল্লাহর নাম জুড়ে আসতে, জুড়ে হবে না আসতে হবে? জুড়ে হবে, জুড়ে চিল্লাই বলেন, বড় গলায় বলেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদত বন্দেগীর কথা বলছেন। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। রব শব্দের অর্থ কি? রব শব্দের অর্থ হইল পালনেওয়ালা। কি রব শব্দের অর্থ হইল? পালনেওয়ালা। আসমানের নিচে, জমিনের উপরে, জান্নাত জাহান্নাম, সারা আলমে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আমার আল্লাহ লালন পালন করনেওয়ালা। রব শব্দের অর্থ হইল লালন পালন করনেওয়ালা। আমাদেরকে আল্লাহ তাআলা লালন পালন করেন, সব কিছু করেন। এজন্য নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ায়, সৃষ্টি করেই ছেড়ে দেন নাই। সমস্ত দায়িত্ব সেই রবের হাতে আল্লাহ রেখে দিয়েছেন। বলেন ঠিক কিনা? আল্লাহ রব আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেন নাই, সব দায়িত্ব আল্লাহ তাআলার হাতে রেখে দিয়েছে, দিছেননি। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন রবের ইবাদত করার জন্য বলছেন। কেন বলছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে যত নাজ নিয়ামত, যত দায়িত্ব আছে সব আল্লাহর হাতে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকেই বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকেই ডাক দিয়ে বলতেছেন, যেন আমাকেই লক্ষ্য করে বলছেন, মানুষের দল, তোমরা আমি আল্লাহর আমি রবের ইবাদত করো। কেন আমি রবের ইবাদত করবা? দুনিয়ার মানুষ যদি কোনো মানুষকে কোনো কিছু দান করে, মানুষের প্রশংসা করে। হ্যাঁ, মানুষের প্রশংসা করে। আমি আল্লাহ তোমাদেরকে যত নাজ নিয়ামত দিয়েছি, যত নাজ নিয়ামত আজ পর্যন্ত দিচ্ছি, এত নিয়ামত, এত অনুদান কোনো মানুষ কাউকে দিতে পারে না। আল্লাহ যেন আমাকে ডাক দিয়ে বলছেন, হে মানব জাতির দল, হে আলেমের দল, ও আওয়াম সাধারণ মানুষের দল, এই ছাত্রর দল, এই তালেবে ইলম, এই মা, এই নারী, এই পুরুষ, তোমরা আমি রবের ইবাদত করো। যেই রব আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তী সবাইকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এমন রবের ইবাদত করো। এমন রবের ইবাদত করলে কি লাভ হবে? কি লাভ হবে? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা লাভবান হবে যদি রবের ইবাদত করতে পারো। সেই রবের ইবাদত করতে পারিয়া যদি কবরে যাও, সেই কবরটাও হবে শান্তির ঠিকানা। ঠিক কিনা বলেন? রবের ইবাদত বন্দেগী করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুহিব্বুন বান্দা বান্দিগণ। ও নবীর উম্মত, আল্লাহ পাক যে বলতেছেন উবুদু রাব্বাকুম, আমি রবের ইবাদত করো। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্বেকার সবাইকে সৃষ্টি করেছি। যদি রবের পরিচয় জানিয়া, রবের হুকুম মানিয়া যদি কবরে যাও,
সেই কবরটা জান্নাতের বাগান হবে। আর যদি রবের হুকুম না মানিয়া, রবের পরিচয় না মানিয়ে জানিয়া যদি কবরে যাও, সেই কবরটা হবে জাহান্নামের গর্ত, আগুনের টুকরা হবে সেই কবর। নাউজুবিল্লাহ। রবের পরিচয় জানার দরকার আসেনি? রবের গোলামি করার দরকার আসেনি? রবের পরিচয় জানার দরকার আসেনি? এ মুসলমান নবীর উম্মত, এ বাড়িয়া চুম্মাং বানিয়ে চুঙ্গের মুসলমান, কান পেতে শুনো। রবের পরিচয় নিয়া, রবের হুকুম মানিয়া যদি কবরে যাও, সেই কবরটা হবে জান্নাত। আর যদি রবের পরিচয় জানিয়া না জানিয়া, হুকুম না মানিয়া যদি কবরে যাও, সেই কবরটা হবে জাহান্নামের গর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত অন্তরের মধ্যে জায়গা দেওয়া লাগবে। লাগবে না? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের অন্তরের মধ্যে একটা কলব দিয়েছেন, একটা হৃদয় দিয়েছেন। এই হৃদয়ে যদি ভালো কিছু রাখো, ভালো কিছুর জায়গা হবে। আর যদি খারাপ কিছু রাখো, খারাপ সেই জায়গায় জায়গা হবে। তবে কলব একটা, দিল একটা। দিল এক হে और एक ही के लिए, একটা দিল, একটা জিনিস রাখার জায়গা। একটা দিলে যদি ভিন্ন ভিন্ন জিনিস রাখা হয়, সেই দিলটা আর দিল থাকে না, সেই কলবটা কলব আর থাকে না। সেই কলবটা হয়ে যায় শয়তানি, নাফসানি, শাহওয়ানি। যদি এই কলবের মধ্যে আল্লাহকে জায়গা দেওয়া হয়, এই রবকে যদি এই কলবের মধ্যে জায়গা দেওয়া হয়, সেই কলবটা হয়ে যায় নুরানি। সেই কলবটা হয়ে যায় আল্লাহর জিকিরের, সেই কলবটা হয়ে যায় রবের। এই কলব দিয়া যদি নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বা, আল্লাহ তাআলা সেই অন্তরের মধ্যে অটোমেটিকলি শান্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শান্তি দিবেন। যদি কলবের মধ্যে ময়লা থাকে, শয়তানি থাকে, নাফসানি থাকে, শাহওয়ানি থাকে, সেই কলব দিয়া নামাজ পড়বা, নামাজ মজা লাগবে না। ওয়াজ শুনবা, ওয়াজ ভালো লাগবে না। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, কানটা পেতে শুনো। সেই আল্লাহর ওলিনি রাবিয়া বসরিয়া যখন কবরে যায়, ফেরেশতারা ডাক দিয়া বলে, মার রাব্বুকা, রবের পরিচয় দাও। কি কিসের পরিচয়? পরিচয় থাকবো নি, রবের পরিচয় তো আসতেছে ইনশাআল্লাহ। রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহাকে ফেরেশতারা বলে, মার রাব্বুকা, তোমার রবকে। আল্লাহর ওলিনি রাবিয়া বসরিয়া বলে, ও ফেরেশতার দল, যে আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করে পাঠাইছেন, সেই আল্লাহর বান্দা বান্দি কতজন? কেমন প্রশ্ন? হ্যাঁ, আল্লাহর বান্দা বান্দি কতজন? ফেরেশতারা বলে, আল্লাহর বান্দা বান্দি কতজন আমাদের ইলমে জানা নাই। তবে আল্লাহর সৃষ্টি জীব, আল্লাহ তাআলার থেকে সৃষ্ট লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দি রয়েছে। আল্লাহর ওলিনি রাবিয়া বসরিয়া বলে, ফেরেশতার দল শুনো, যেই আল্লাহর আর লক্ষ লক্ষ বান্দা বান্দি আছে, সেই আল্লাহ যদি আমি রাবিয়ার না বলে, আমি রাবিয়ার তো দ্বিতীয় কোনো আল্লাহ নাই, সেই রাবিয়া কেমন করে আমি আমার রবের নাম বলে যাই? সুবহানাল্লাহ। বুঝছেন কথার?
এই প্রশ্নের উত্তর এত সহজে দেওয়া যাইব কবরে? রাবেয়া যেইভাবে দিছে এইভাবে দিতে পারবো? রাবেয়া আল্লাহর প্রেমে আশিক হইয়া রাবেয়া জীবনে বিবাহ বসে নাই। জীবনে আল্লাহর নামের জিকির ছাড়া ভিন্ন কোনো জিকির করে নাই। নবীর উম্মত সেই রাবেয়া বসরিয়া রহমাতুল্লাহি আলাইহা একদিন ঘুমের মধ্যে বিভোর রাবেয়া বসরিয়ার ঘরের মধ্যে একটা চোর ঢুকছে, ডাকাত। কি ঢুকছে? চোর ঢুকছে। রাবেয়ার ঘরে ঢুকিয়া তো ব্যাংক ব্যালেন্সের কোনো অ্যাকাউন্ট বাউচার পায় নাই, টাকা পয়সাও পায় নাই, কিছুই পায় নাই। রাবেয়া দুনিয়ার কিছুই চায় না, টাকাও চায় না, পয়সাও চায় না, বাড়িও চায় না, গাড়িও চায় না, পুরুষও চায় না, চায় শুধু আল্লাহর প্রেম। রাবেয়া বসরিয়া ঘুমের মধ্যে তখন চোর ডাকাত ঢুকছে, ঢুকিয়া কিছু পায় নাই। রাবেয়া বসরিয়া রহমাতুল্লাহি আলাইহার গায়ের একটা চাদর পাইছে। কি পাইছে? গায়ের একটা চাদর। পাওয়ার পর চোরে ওই গায়ের চাদরটা নিয়া ঘর থেকে বাহির হবে। কি হবে? চোর যখন ঘর থেকে বাহির হবে চাদরটা নিয়া, তখন চোরের চোখ অটোমেটিক বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কইতে বাড়ির দিকে কই ভাই বিটিনতে কান্দা। হ্যাঁ, চোরের চোখ অন্ধ হয়ে গেছে, কিছুই দেখে না। কি করে না? দেখে না। ডাকাত বলতেছে, কিরে আমি এতক্ষণ ভালো ছিলাম, সব কিছু দেখছি, বাহিরে আলো বাতাস আমার চোখের নজরে আসছে, এখন কিছুই দেখি না, ব্যাপার কি? অনেক চিন্তা ফিকির করে ডাকাইতে চাদরটা ফেলে দিছে, এইভাবে রাইকা দিছে, যেখানে ছিল সেখানে রাইকা দিছে। চোর দেখতেছে যে এখন আবার চোখে সব কিছু দেখা যায়। সুবহানাল্লাহ। আকাশ থেকে ইলহাম আসছে, এ চোর, এ চোর, তুই কি মনে করেছিস আমার বান্দি রাবেয়া ঘুমাই গেছে, এই সুযোগে তুমি রাবেয়ার চাদর নিয়ে চলে যাইবা? না রে চোর, না, কশিন কালেও না। এক বন্ধু রাবেয়া যদি ঘুমের ঘরে যায়, আরেক বন্ধু আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন তো ঘুমায় না। মনে করো না এই সুযোগে তুমি রাবেয়ার চাদর নিয়ে চলে যাইবা, আর আমি রাবেয়ার বন্ধু কিছুই করব না, কিছুই করব না। আমার দয়ার আল্লাহ রে, আমার দয়ার মাওলা রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না। রবের পরিচয়ের দরকার আছে। নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, বান্দা বান্দির দল, আমি রবের ইবাদত করো। কেন ইবাদত করবা? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। শুধু তোমাদের সৃষ্টি করি নাই, তোমাদের পূর্বেকার সবাইকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তোমরা যদি আমি রবের ইবাদত করো, আমি রব তোমাদের প্রতি রাজি সন্তুষ্ট হয়ে যাইব। লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের লাভ হবে, তোমাদের ফায়দা হবে, তোমরা মুত্তাকি হবে। লাআল্লাকুম তাত্তাকুন। এজন্য রবির উম্মতের দল, রবের ইবাদত বন্দি করার দরকার আসেনি, রবের পরিচয় নেওয়ার দরকার আসেনি। কেন রবের পরিচয় নিবা? মরণের পরেও যেই দিন আল্লাহ তাআলা কবরের মধ্যে ফেরেশতারা আসে আর সওয়াল করবেন, সেই দিনও বলবেন, আমার রাব্বুকা, রবের পরিচয় দাও। কি দাও? রবের পরিচয় দাও। এই রবের পরিচয় শুধু দুনিয়ায় নয়, কবরে গেলেও সর্বপ্রথম যেই প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রবের পরিচয় দাও। তখন কি বলবে? আমরা যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারি, কবরে যাওয়ার পর
ফেরেশতারা যখন প্রশ্ন করবে মার রাব্বুকা, ইমানদার বান্দা বলবে ও ফেরেশতার দল, যেই রবের সাথে কথা বলছি নামাজে দাঁড়াইয়া, যেই রবের সাথে কথা বলছি নামাজে দাঁড়াইয়া, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নামাজের মধ্যে পড়ছিনি, রুকুতে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম পড়েছি, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পড়েছি, সিজদায় যাইয়া সুবহান রাব্বিয়াল আলা পড়েছি, সেই রবকে কি এত সহজে ভোলা যাবে? আল্লাহরে সেই বান্দা বান্দি বলবে আল্লাহ দুনিয়ায় তুমি আমাদেরকে ভুলো নাই, ও আল্লাহ কবরেও ভুলো না আল্লাহ। ওই বান্দা বান্দিরা বলবে সাথে সাথে আল্লাহর দিদার আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব দিবে মার রাব্বুকা। যখন ফেরেশতারা বলবে আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দা বান্দিদের জবানে অটোমেটিক বলে দিবে, জবান অটোমেটিক বলে দিবে রব্বি আল্লাহ, আমার রব আর কেউ নয়, দুনিয়ায় রবরে বলি নাই, সুকষ্টে ডাকছি তারপরে রবের হুকুমের বিপরীত পা ফেলি নাই, সেই রবকে খবরে আসিয়া কেমন করে বলবো? আল্লাহ তাআলা সেই বান্দা বান্দির জবানে অটোমেটিক বার করে দিবেন রব্বি আল্লাহ, আমার রব শুধু আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললে সওয়াব হয় না, গুনাহ হয়? আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে সবগুলো আল্লাহ তাআলা আমল দ্বারা নেক দ্বারা ভর্তি করে দেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। কবরে যাওয়ার পর যদি ঈমান আমল নিয়া, রবের পরিচয় নিয়া, নামাজ রোজা মানিয়া, আল্লাহ তাআলার সম্পূর্ণ আনুগত্য মানিয়া যদি কবরে যায়, কবরে যাওয়ার পর ফেরেশতার জবাব বলবো রব্বি আল্লাহ। যারা রবের সাথে সম্পর্ক রাখে নাই রবের পরিচয় দিতে পারবে না। দুনিয়ায় যদি আওয়ামী সরকারের সদস্যদের সঙ্গে, মজার মন্ত্রী এমপিদের সঙ্গে যদি সম্পর্ক থাকে, কেউ যদি জিজ্ঞাসা করে অমুক এলাকার মন্ত্রীর নাম কি, আপনার যদি সম্পর্ক থাকে সাথে সাথে বলে দিবেন অমুক। আর যদি সম্পর্ক না থাকে বলাও সম্ভব হবে না। তদ্রূপ ভাবে যদি দুনিয়া তাকে আল্লাহর ইবাদত মানিয়া, আল্লাহর পরিচয় জানিয়া মানিয়া, আল্লাহর পরিচয় জানিয়া মানিয়া যদি আল্লাহর হুকুম মানিয়া কবরে যাইতে পারি, ফেরেশতারা প্রশ্ন করার সাথে সাথে বলে দিব রব্বি আল্লাহ। আর যদি আল্লাহর হুকুম না মানি কবরে যাই, ফেরেশতারা যখন বলবে হ্যাঁ আমার রাব্বুকা, তখন কিছুই বলতে পারবো না, বলবো হা হা লা আদরি, কিছুই জানি না। এমন সদস্যর সঙ্গী হতে চান? এমন সদস্যের যদি সঙ্গী হতে না চান, তাহলে নামাজের বিকল্প নাই, আল্লাহর যাবতীয় বিধিবিধানের কোনো বিকল্প নাই। আছে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন বান্দা কেন তোমরা আমার ইবাদত বন্দি করবা? আল্লাহ তাআলা বলেন যত কিছু নাজ নিয়ামত আছে সব নাজ নিয়ামত আমি তোমাদেরকে দিছি, এজন্য তোমরা আমার ইবাদত করবা। আল্লাহ তাআলার নিয়ামত আসেনি আমাদের প্রতি। আল্লাহ তাআলার নাজ নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র সূরা আর রহমানের জায়গায় জায়গায় আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, এই বান্দা আমার কোন কোন নিয়ামত আছে তোমাদের দরকার নাই, তোমাদের জন্য তো কোনো জরুরত নাই, বলো কোন কোন নিয়ামত, কোন জিনিস তোমাদের উপকারের জন্য বানাইছি, তোমরা কি বলতে পারবা? তোমরা কি স্বীকার করতে পারবা? কোন জিনিস তোমাদের দরকার হয় না, কোন জিনিস তোমাদের নিয়ামত নাই, তোমরা কি কেউ বলতে পারবা?
তখন আল্লাহ তাআলা যেন আমাদের জবান দিয়ে যেমন ভাবে করে দেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আসেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। তখন আমরা বলবো আল্লাহ না, এমন কোন নাজ নিয়ামত নাই যেগুলোকে আমরা অস্বীকার করব। অস্বীকার করার কিছু আছে? নবীর উম্মতের দল, এই আসমান বানাইছেন আমাদের দরকারে, ঠিক কিনা? এই জমিন বানাইছেন আমাদের দরকারে। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলেন, বান্দা বান্দির দল, ওই যে আসমানটা তোমাদেরকে সামিয়ানার মতো আমি আল্লাহ বানাই দিলাম। কে বানাই দিছে এগুলো? এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পৃথিবীটা যাতে নড়াচড়া না করে সেজন্য আল্লাহ তাআলা ফেরেক মেরে দিয়েছেন বড় বড় পাহাড়কে। সুবহানাল্লাহ। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার কোন কোন নিয়ামত আছে অস্বীকার করার মতো? আল্লাহ তাআলা অন্য সূরাতুন নাহলের এক আয়াতে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, পাহাড় বানাইছেন, সাগর বানাইছেন, নদী বানাইছেন, তরুলতা বানাইছেন। সব কিছু কার জন্য বানাইছেন? জুড়ে বলে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ তাআলা এই জমিনকে আমাদের জন্য বিছানা স্বরূপ বানাই দিয়েছেন, আসমানটাকে চাঁদ স্বরূপ বানাইছেন। এই দুনিয়ার বড় বড় ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায় 200 বছর গ্যারান্টি দেয়। এমন কয়শো বছর? হ্যাঁ, আপনারা জানেন না? আপনারা তো আমার চেয়ে জানার বেশি জানার কথা। এই দুনিয়ার ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায়, ফাউন্ডেশন করে বেশি থেকে বেশি 100 বছরের গ্যারান্টি দেয়। কতদিনের? এই দুনিয়ার ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায় বেশি থেকে বেশি 100 বছরের গ্যারান্টি দেয়। আমার আল্লাহ এত সুন্দর ছাদ বানাইছেন, কুটি নাই, পিলার নাই, কোনো কিছু নাই, শূন্য আকারে বানাইছেন। গ্যারান্টি কিয়ামতের আগ পর্যন্ত। কতদিনের? কিয়ামতের আগ পর্যন্ত। কিয়ামতের আগ পর্যন্ত কতদিন? 1 বছর, 2 বছর, 100, 2000, 1000, 1 লক্ষ, 1 কোটি। এমন নাই নবীর উম্মত কত কোটি বছর গুজরাই যায় কেউ জানে না। জানেন আমার আল্লাহ, কে জানে? এই কোটিবিহীন চাঁদ আমাদের জন্য উপকারের জন্য বানাইছেন। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। ও নবীর উম্মতের দল, এই আসমানটারে সাজাইছেন, সাজাইয়া আবার ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আবার চাঁদ ফিটিং করছেন, চাঁদ। আবার কিছু তারকা দিছেন, এইগুলো টিউব লাইটের মতো। আল্লাহ বলেন, বান্দা এইগুলো ব্যবহার কর, এইগুলো ব্যবহার করে কিন্তু আবার ইবাদত বন্দেগী কর। আসেনি? লাগবো নি ইবাদত? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই নবীর উম্মতের দল, এই দুনিয়াটা কিছুই না, কিছুই না। আমার আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বড় দামি করে বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ আমাদেরকে দামি করে বানাইছেন।
দামি ইবাদত নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। যদি দামি ইবাদত নিয়ে আল্লাহর দরবারে না দাঁড়াইতে না পারি গো, তাহলে আল্লাহ তাআলা সেই দিন কাহারিয়তের আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই নবীর উম্মতের দল সেদিন জবাব দেওয়ার সুযোগ নাই, মুরাদ বাদশাহ কথা বলার সুযোগ নাই, শেখ হাসিনা কথা বলার সুযোগ নাই, খালেদা জিয়াও কথা বলার সুযোগ নাই, ইসকনের রামবাম যাই বলেন জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। সেই দিন একমাত্র আমার আল্লাহ কথা বলবেন, আর আমার আল্লাহর সহযোগী হবেন আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য দামি আমল নিয়ে কবরে যাওয়া লাগবে। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারবার, আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারবার, মাটির নিচে যে জন গেছে ফিরিবে না আর, মাটির নিচে যে জন গেছে আল্লাহ ফিরিবে না আর। গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও, আমরা যদি ভুলি মাওলা আপনি না ভুলিও, আমি যদি ভুলি মাবুদ আপনি না ভুলিও। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ও নবীর উম্মতের দল, আল্লাহ বলেন এই মানব জাতির দল, আমি রবের ইবাদত করো, আমি রবের ইবাদত করো। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্বেকার সবাইকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। শুধু এতেই শেষ নয়, যত নাজ নিয়ামত দেখো সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি। রাত্র দিয়েছি তোমাদের জন্য, দিন দিয়েছি তোমাদের জন্য। দুনিয়ার দুই দিনের দুনিয়া পাইয়া আমি আল্লাহরে ভুলিয়া যাইও না। ও মা বোনদেরকে বলি, ও মা তোমরাও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাতি মা বোন, তোমরা রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহির সহজাত বোন। এজন্য তোমাদেরকে বলি, রাবিয়া বসরিয়া যদি আল্লাহর গোলামি করতে পারে, রাবিয়া বসরিয়া যদি রবের ইবাদত করতে পারে, আমরা কেন পারবো না? অবশ্যই পারবো। চেষ্টা করে দেখেন, চেষ্টা পুরা করবেন আমার আল্লাহ। করবেন না? সেই আল্লাহ এখন নাই? আছে। যদি আছেন মনে করেন, তাহলে সেই রবের ইবাদত করা দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। একদিন আমরা এই দুনিয়ায় ছিলাম না, আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতেই দিছেন না। আল্লাহর কাছে আরজি পেশ করছি, দরখাস্ত লেখছি, ইংলিশ বাংলা লেখছি কোনোদিন। আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাদেরকে বানান। আল্লাহ দয়া করছেন, আবার তাও মুসলমানের ঘরে জন্ম দিছেন। মুসলমানের বাচ্চা যদি রব না ছিলে, তার মতো নিমক খুরার পৃথিবীতে হতে পারে না। সেই মুসলমানের বাচ্চা যদি বলে দেয়ার ইজ নো গড, তখন আর এই লজ্জা কোথায় রাখবে? মুসলমানের বাচ্চা হিন্দুর জয় চায়। এই দেশ কিসের দেশ? কিছুদিন আগে অপরিস্থিতিশীল কইয়া গেছে আওয়ামী সরকার এই বাংলাদেশটাকে, আবার এখন স্কুলে যা শুরু করছে সব কিছু সেই আওয়ামী সরকারের ইশারায় হচ্ছে। সব কিছু সেই ভারতের এজেন্ডা, নরেন্দ্র মোদীর ইশারায় হচ্ছে। বলেন ঠিক কিনা? শুধু নামাজ পড়ি মুসলমান হয়ে গেলাম, টুপি গায়ে দিলাম মুসলমান হয়ে গেলাম, দাঁড়িয়ে রাখলাম মুসলমান, এতে মুসলমান। আজকে এত কষ্ট কোথায় রাখি? হায় রে মুসলমান, ৯৯% মুসলমান এই দেশে ইসকনের রাম বাম এরা নেতৃত্ব দেয়, এরা লিডারি করে। যাই হোক, সর্বশেষে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলবো, এইগুলোকে সামাল দেন।
নাইলে শেখ হাসিনার যেই গতি হয়েছে আপনাদের উপদেষ্টাদের সেই গতি সেই দিশা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই দেশে বিরাট অসংখ্য অগণিত আলেম উলামার দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ। এই বাংলাদেশকে কেউ ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কথা বললাম, আমি নালায়েককে আমল করার তৌফিক দান করুক, আপনাদের আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে